ফটফট করে ফেটে যাচ্ছে বাদাম, তার মানে কিন্তু ভাজাটা হয়ে গেছে। কারণ এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। ঠিক আছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়ানো যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মানে ভাজাটা হয়ে গেছে। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি আলুর একটা তরকারি করছি, দেখুন কিভাবে করছি। আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষে, দুটো শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি বড় করে কাটা, ডুমো করে কাটা পেঁয়াজ। একটু হাতে স্ম্যাশ করে দিচ্ছি, মানে ভেঙে দিচ্ছি আর কি, তাহলে পরে একটু পাতলা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 5-6টা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি করবেন। এবার কিছুক্ষণ এটা ভেজে নেব, আর তার সাথে পেঁয়াজগুলোও ভাঙার চেষ্টা করব। পেঁয়াজটা যাতে একদম নরম না হয়, তার জন্য আঁচটা রাখবো মিডিয়াম টু হাই। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ। এবার এখানে বড় বড় 4টে সিদ্ধ আলু আমি হাতে করে স্ম্যাশ করে দিয়ে দেব। কোনো সাইজ থাকবে না, দেখুন এরকমভাবে হাতে করে স্ম্যাশ করে দেবেন। আর একদম গলাবেন না, আলু সিদ্ধটা এমনভাবে করবেন যাতে গলে না যায়। আর যদি সেরকম হয়ও তাহলে কিন্তু একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। ঠিক আছে, কারণ একদম গলন্ত মানে গলে যাওয়া মতো যদি সিদ্ধ আলু দেন তাহলে একদম মানে কি বলবো, ওটা পাক হয়ে যাবে আর কি, ভালো লাগবে না, টেস্ট ভালো লাগবে না। মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব, আর আস্তে আস্তে এরকম মেশাবো। তার সাথে ভেঙেও দেবো, বড় বড় যেগুলো টুকরো আছে ভেঙে দেবো, কারণ এগুলো তো এখন ড্রাই রয়েছে, মানে একদম গলে যাওয়া আলু সিদ্ধ নয়, সেই জন্য একটু ভেঙে দিলে ভালো হবে। আলুকেও ডুমো ডুমো করে বা কিউব মতো করে কেটেও দিতে পারেন, আবার পেঁয়াজগুলো একটু স্লাইস করেও কেটে দিতে পারেন। কিন্তু আমরা যেটা খাই আর কি, সেটা কিন্তু এইরকমই, মানে সেটা যেরকম খাই সেটাই এখানে দেখাচ্ছি। দুর্গাপুরে আমরা যে খাই এরকম, তো তাতে কিন্তু এইভাবেই আলুগুলো দেয় এবং পেঁয়াজগুলো এরকম কিউব করে কেটে দেয়, আলু কোনো পিস করে দেয় না, সেই জন্য আমিও সেরকম দিলাম আর কি। এবার এতে দিয়ে দেব বাদাম ভাজা। সে বাদামের আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আগে। কেউ গোটা বাদাম দিতে পারেন, আবার অর্ধেক ভেঙে দিতে পারেন ক্রাশ করা বাদাম, আবার কাঁচা বাদামও কিন্তু এর সাথে ভাজতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো আমার গাছের কারি পাতা আর কি, একটু বড় সাইজ, একটু কেটে দিলেও হয়, এরকম বড় হলে একটু কেটেও দিতে পারেন কারি পাতা। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। কড়ার থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে তেলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। তো এতটা ড্রাই রাখবো না, আর আলুর পিসও কিছুটা বড় বড় আছে,
তো এর মধ্যে সামান্য একটু জল দেব, অল্প একটু জল দেব যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। এটা বুঝতেই পারছেন, এটা আমি ধোসার তরকারি করছি। নতুনদের জন্য বলছি, আপনারা যদি আলু পিস করে কেটে নেন তাহলে ভাপাবেন, কিন্তু কেটে নেওয়ার পরে, মানে সিদ্ধ করে তারপরে কাটবেন না, তাহলে বুঝতে পারবেন না কতটা সিদ্ধ হলো। ব্যাস, আমার এটা রান্নাটা হয়ে গেল, মানে আমার ধোসার পুর রান্না হয়ে গেল। এটা এমনিও কিন্তু আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন, ধোসা না করেও, তাতেও কিন্তু এটা ভালো লাগে। কেউ ইচ্ছে করলে এতে টমেটো দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। কেউ ইচ্ছে করলে নারকেলের পিস দিতে পারেন বা নারকেল কুচি দিতে পারেন, তাহলেও কিন্তু টেস্ট বাড়ে। অনেক রকমভাবেই করা যায়, আমার বাড়িতে নারকেলটা ঠিক চলে না, সেই জন্য দিলাম না, কিন্তু নারকেল দিলে ভীষণ ভালো টেস্ট হয়। যাই হোক, এবার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। আলুর তরকারি বা আলুর পুর ধোসার জন্য রেডি করলাম। একসাথে সবই করেছি, কিন্তু এগুলো সব একসাথে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আজকে এইটুকুই দেখাচ্ছি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।